2018 সালের 12 মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করার প্রথম 2 বছর অর্থাৎ 2018 এবং 2019 এই 2 বছরে অফিসিয়ালি লস দেখানো হয় 19 কোটি টাকা। কিন্তু তার পরবর্তী 3 বছর 20, 21 এবং 22 এই 3 বছর স্যাটেলাইটটি থেকে টোটাল প্রফিট দেখানো হয় 180 কোটি টাকা। তবে আগস্টের 5 তারিখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে আরেকটি রিপোর্ট সামনে আসে, যেখানে দাবি করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চ হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রত্যেক বছর প্রায় 66 কোটি টাকা করে লস করে আসছে। এখানে আসলে হচ্ছেটা কি, হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় যেখানে প্রত্যেক বছর লাভ দেখানো হচ্ছিল, সেখানে পালিয়ে যাওয়ার পর এখানে লস কিভাবে হয়। আচ্ছা, এটা এখানে থাক, আমরা এখানে পরে আসবো। এখানে আরেকটা ইনফরমেশন দিই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের স্যাটেলাইটের মতোই সেম একটা কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে প্রায় সেম বছরই খরচ হয়েছিল 78 মিলিয়ন মার্কিন ডলার। সেখানে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণ করতে টোটাল কত খরচ হয়েছিল একটু গেস করেন তো? 315 মিলিয়ন মার্কিন ডলার। এখানে এতটা পার্থক্য কিভাবে? নাকি এখানে শুধুমাত্র উন্নয়নের নামে লুটপাটি করা হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আলোচনা করব বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বর্তমানে কি অবস্থায় আছে এবং এটি লঞ্চ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো লাভজনক প্রতিষ্ঠান হতে পেরেছে নাকি শুধুমাত্র লসের সাগরে ডুবে মরছে। সাথে আলোচনা করব এটি ভবিষ্যতে কি লাভজনক প্রতিষ্ঠান হতে পারে নাকি শুধুমাত্র লসের সাগরে ডুবতে ডুবতেই শেষ হয়ে যাবে। সো সম্পূর্ণ ভিডিও নিয়ে সঙ্গে আছে আমি আরিয়ান আহমেদ। যারা নতুন আছেন তারা এটি দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে শেষে দিয়ে গিয়ে সাবস্ক্রাইব অথবা ফলো যেটাই পাবেন সেটা করে দিয়েন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ স্যাটেলাইট। এটি একটি আধুনিক স্যাটেলাইট যা মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কানাডিয়ান স্পেস সেন্টার থেকে স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটের মাধ্যমে 2018 সালের 12 মে বাংলাদেশ ভোররাত 2:14 দিকে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। আর এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের 57তম দেশ হিসাবে স্যাটেলাইট এর এলিট ক্লাবের সদস্য হয়েছে। বর্তমানে স্যাটেলাইটটি বাংলাদেশের 119.1 ডিগ্রি পূর্বে দাগহিমা অংশে অবস্থান করছে। স্যাটেলাইটটি মূলত বাংলাদেশ ছাড়াও ভারত মহাসাগরের আশেপাশে যে দেশগুলো সেগুলো সহ ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং আরো বেশ কয়েকটি দেশের এলাকাতে সেবা দিতে সক্ষম। তবে এই যে স্যাটেলাইট, এটি মূলত একটি কু ব্যান্ড এবং কে ব্যান্ড স্যাটেলাইট। এই ধরনের স্যাটেলাইটগুলো সাধারণত টেলিযোগাযোগ, সম্প্রচার এবং ইন্টারনেট সেবা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর বাংলাদেশের এই স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করার উদ্দেশ্য ছিল দেশের টিভি চ্যানেলগুলো সম্প্রচার করা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়ন করা, দেশের বাইরে বিদেশি টিভি চ্যানেলগুলো এবং প্রতিষ্ঠানগুলোকে সেবা দিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করা। আচ্ছা, এখানে তো পরিকল্পনা সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে, তবে কতটুকু বাস্তবায়ন করতে পারলো সেটি চলুন দেখি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রকল্পটি যখন হাতে নেওয়া হয় তখন এটি সম্পর্কে বলা হয়েছিল টেলিযোগাযোগ, সম্প্রচার, ডিরেক্ট টু হোম ব্রডকাস্টিং, ভয়েস ডেটা, ইন্টারনেট সেবা দেওয়ার জন্য ভিসেট প্রাইভেট নেটওয়ার্কের পাশাপাশি ফ্লাড মনিটরিং, ওয়েদার ফোরকাস্টিং, নদী ও উপকূলের ম্যাপিং এর পাশাপাশি ভার্চুয়াল কাজের জন্য দক্ষ। এছাড়াও বঙ্গবন্ধু স্যাটেলাইটে টোটাল 40টি ট্রান্সপন্ডার আছে, যার মধ্যে 20টি বাংলাদেশের কাস্টমারদের জন্য রেখে বাকি 20টি দেশের বাইরে বিদেশি কাস্টমারদের কাছে লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু স্যাটেলাইটটি নির্মাতা প্রতিষ্ঠান অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট মূলত একটি কমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ স্যাটেলাইটটি শুধুমাত্র ডিটিএস টিভি সম্প্রচার, ভিসেট প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস ডেটা এবং ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্য সক্ষম। তবে এই প্রকল্পটি হাতে নেওয়ার সময় আরো যে সকল ফিচার কথা বলা হয়েছিল, ওয়েদার ফোরকাস্টিং, নদী ও উপকূল সীমানার ম্যাপিং করার মতো কাজের জন্য স্যাটেলাইটটি ডিজাইনই করা হয়নি। মানে আপনি প্রায় 30,000 কোটি টাকা দিয়ে একটা প্রকল্প হাতে নেবেন, এটা শুরু করার আগে আপনি এক কথা বলবেন এবং শেষ হওয়ার পরে আপনি লিমিটেশন অ্যাড করে দিয়ে অন্য কথা বলবেন। এটা কেমন কথা হলো? আপনি তো এখানে 2-1 টাকা দিয়ে প্রজেক্ট করতেছেন না, প্রায় 30,000 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট করতেছেন এবং এই টাকা তো আপনার আমার টাকা না, এই টাকা বাংলাদেশের জনগণের টাকা এবং জনগণের জন্য একটা প্রজেক্ট করতেছেন এবং সেখানেও যদি এরকম নয়সয় করেন তাহলে কিভাবে চলবে? এই স্যাটেলাইটের লিমিটেশনের ফলে আমাদের দেশের অন্য ডিপার্টমেন্ট যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কমিউনিকেশন বাদে দেশের ডিফেন্সের অন্য কোনো কাজেই আসছে না। এটা তো গেল আমাদের দেশের ভিতরের কথা, বাইরের কথা বলতে গেলে ওই একই অবস্থা। মানে স্যাটেলাইটের লিমিটেশনের ফলে স্যাটেলাইটের লঞ্চ হওয়া প্রায় 7 বছরের বেশি সময় হলেও আজ পর্যন্ত স্যাটেলাইটটির সার্ভিস দেশের বাইরের কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারেনি। এখন পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইটের সি ব্যান্ডের 59% এবং কে ব্যান্ডের 25% ফ্রিকোয়েন্সি বিক্রি করতে পেরেছে। অর্থাৎ স্যাটেলাইটের জন্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কাস্টমার নেই এবং স্যাটেলাইটের মার্কেট অ্যানালাইসিস
মোটেও যথেষ্ট ছিল না। বিগত হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় স্যাটেলাইট নিয়ে যে সকল কথা বা যে সকল মন্তব্য হয়েছিল তার ম্যাক্সিমামে ভুল প্রমাণিত হয়েছে। আচ্ছা, এই সবকিছু আপাতত সাইডে থাক, স্যাটেলাইটের আর্থিক অবস্থা কেমন সেটি নিয়ে একটু কথা বলি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ২৯৬৮ কোটি টাকা বাজেট দেওয়া হলেও শেষ পর্যন্ত এটির খরচ গিয়ে দাঁড়ায় ২৭৬৬ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দিয়েছে ১৪০৬ কোটি টাকা। বাকিটা ২০১৬ সালের সেপ্টেম্বরের দিকে চীনের ইউএসবিসি ব্যাংক থেকে ১২ বছর মেয়াদে ১৫০ মিলিয়ন ইউরো টার্ম লোন নেওয়া হয়। তবে স্যাটেলাইটটি লঞ্চ হওয়ার পর থেকে ২০২২ সাল পর্যন্ত স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করে আসছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিএলসি। তবে বিটিএলসি তরফ থেকে ১৮-১৯ এই দুই অর্থবছরে টোটাল ১৯ কোটি টাকা অফিসিয়ালি লস দেখানো হলেও তার পরবর্তী ৩ বছর অর্থাৎ ২০, ২১ এবং ২২ এই ৩ বছরে স্যাটেলাইটটির টোটাল প্রফিট দেখানো হয় ১৬৮ কোটি টাকা, যার মধ্যে ২০২০ সালে ৬২ কোটি টাকা, ২০২১ সালে ৮৪ কোটি টাকা এবং ২০২২ সালে ৮৫ কোটি টাকা টোটাল প্রফিট দেখানো হয়। এরপর ২০২২ সালের ৩১ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা পরিবর্তন করে নতুন একটা কোম্পানি বিএসসিএল বা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড যাত্রা শুরু করে। তারপরেই ওই বছরে বিএসসিএল এর তরফ থেকে ২০২৩ সালের অ্যানুয়াল রিপোর্টে লাভ হওয়া তো দূরের কথা, বরং সেই বছরেই ৭৩ কোটি টাকা অফিসিয়ালি লস দেখানো হয়। তার কারণ হিসাবে দেখানো হয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের ডিপ্রিসিয়েশন হিসাবে ওই বছরে ১৮৫ কোটি টাকা অ্যাড করা হয়েছে। ডিপ্রিসিয়েশন হলো কোনো প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের মধ্যে যে ঘাটতি তৈরি হয় সেটাকে বোঝায়। সহজভাবে বলতে গেলে আইএসএ যদি ব্যয় বেশি হয় তাহলে এখানে ডিপ্রিসিয়েশন বা ঘাটতি তৈরি হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ুষ্কাল হচ্ছে ১৫ বছর আর এটির কস্ট হচ্ছে প্রায় ৩,০০০ কোটি টাকা, যার মধ্যে প্রত্যেক বছর এটার টোটাল কস্ট বা ডিপ্রিসিয়েশন গিয়ে দাঁড়ায় ১৮৫ কোটি টাকারও বেশি। কিন্তু ২০২২ সাল পর্যন্ত এই কস্ট হিসাবে করা হয়নি। তার জন্যই প্রথম আলোর একটি রিপোর্টে দাবি করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চ হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রত্যেক বছর এটির ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে আজ পর্যন্ত ১ টাকাও স্যাটেলাইটটি থেকে লাভ হয়নি, বরং প্রত্যেক বছর ৬৬ কোটি টাকা করে লস করে আসছে সরকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চ হয়েছে প্রায় ৭ বছর মতো হয়েছে এবং এটির প্রত্যেক বছর যদি ১৮৫ কোটি টাকা করে ডিপ্রিসিয়েশন দেওয়া হয় তাহলে এখন পর্যন্ত গত ৭ বছরে ৭৫০ কোটি টাকা লস করে আসছে সরকার এই প্রজেক্টটি নিয়ে। আর ভবিষ্যতে যদি এই স্যাটেলাইটের সব ফ্রিকোয়েন্সি বিক্রি করা না যায় তাহলে ২০৩৩ সাল পর্যন্ত এই স্যাটেলাইটটির অপারেশন চালিয়ে যেতে আরো প্রায় ১,০০০ কোটি টাকারও বেশি লোকসান করতে হবে সরকারকে। যাই হোক, ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে পারেন। আর এই স্যাটেলাইট নিয়ে আপনাদের মতামত কি সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে চান তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব অথবা ফলো যেটাই পাবেন সেটা করে রাখতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।